কেমন আছেন বন্ধুরা? আশা করছি সকলে অনেক ভালো আছেন। দিবসী কিচেনের নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। বাঙালি 12 মাসে তো 13 পার্বণ, তো বছরের শেষ পার্বণ হচ্ছে চৈত্র পার্বণ। আমি আগে চৈত্র সংক্রান্তি স্পেশাল বানিয়েছি হরেক রকমের ভাজা পোড়া আজ করেই। তো বন্ধুরা, আজকে আমাদের রেসিপি হচ্ছে নানা রকমের নাড়ু। আর এই নাড়ু আমাদের ঐতিহ্যবাহী খাবার, প্রত্যেক বছরই চৈত্র পার্বণে আমরা এটা বানিয়ে থাকি। তো বন্ধুরা, আজকের এই ভিডিও আপনারা পুরো দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি অনেক রকমের পদ নিয়েছি। আজকে বানাবো চিড়ার নাড়ু, সাথে আছে খইয়ের নাড়ু, আর এখানে আছে সাদা তিলের নাড়ু, আর সাথে আছে নারকেল নাড়ু। আর এই রেসিপির স্পেশাল নাড়ু হচ্ছে চাল ভাজার করের নাড়ু, যেটা এই রেসিপিটা বানাতেই হবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমে নিচ্ছি চিড়া, এখন নিব খই, এখন নিয়ে নিচ্ছি তিল। সবকিছু তো বাটিতে ঢেলে নিয়েছি। এখন নাড়ু বানানোর জন্য প্রথমে মিঠাগুলো ছোট ছোট করে কেটে নিব। আর এভাবে করলে খুব তাড়াতাড়ি মিঠা গলে যাবে। নাড়ু বানানোর জন্য গুড় ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন নাড়ু বানিয়ে নিব। প্রথমে সবকিছু ভেজে নিব। বন্ধুরা, চুলায় আগুন ধরিয়ে নিয়েছি। প্রথমে ভেজে নিব চিড়া। চিড়ার নাড়ু বানানোর জন্য চিড়া আগে খুব সুন্দর করে মুচমুচে ভেজে নিতে হবে, তাহলে নাড়ু খুব সুন্দর হবে আর অনেকদিন ভালো থাকবে। চিড়া ভাজা হয়ে গেছে, এখন ঢেলে নিই। বাকি চিড়াগুলো ভেজে নিব। সব চিড়া ভাজা হয়ে গেছে, এখন ঢেলে নিব। এখন খই ভেজে নিব। ধান ভেঙে তো খই তৈরি করা হয়, আর নাড়ু বানানোর সময় খই যদি একটু ভাজা হয় তাহলে নাড়ু খুব সুন্দর হয়। এভাবে খইগুলো হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন ঢেলে নেব। হালকা ভেজে নিচ্ছি, দেখুন। এখন ভেজে নিব তিল। আর তিল ভাজতে খুব বেশি সময় লাগে না, হালকা ভেজে নিলেই হবে। তো ভেজে নিয়েছি, এখন ভেজে নিব চাল আগে থেকে লবণ পানি দিয়ে মেখে রেখেছি। এখন চাল মুচমুচে করে ভেজে নিব। চাল ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর খুব সুন্দর ভাজা হয়েছে। এর থেকে বেশি কালার হলে কিন্তু নাড়ু বানানোর পর তিতো লাগবে। বাকি চালগুলো ভেজে নেব। সবকিছু তো সুন্দর করে ভেজে নিয়েছি। এখন খই আর চাল ভাজা ব্লেন্ড করে নিব। এদিকে একটু ব্লেন্ডার জার নিয়েছি, আপনারা চাইলে বাটাই করতে পারেন, কিন্তু সময় বেশি লাগবে। দিয়েছি চাল ভাজা করই, ব্লেন্ড করে নেব। খুব বেশি না, দেখুন কত সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এখন একটা হাঁড়িতে চালের ভাজা গুঁড়োগুলো ঢেলে নেব। দেখুন কত সুন্দর গুঁড়ো হয়েছে। আর সামান্য দানা দানা থাকলে কোনো অসুবিধা নেই। বাকিগুলো গুঁড়ো করে নেব।
এগুলো গুঁড়ো করা হয়ে গেছে, এখন ঢেলে নেব। চাল তো গুঁড়ো করে নিয়েছি, এখন খই গুঁড়ো করে নিব। আমি আগে থেকে খুব সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। এখন ব্লেন্ডার জারে দিয়ে দিব। করে নিব। আমি খুব সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, এখন একটা থালায় ঢেলে নিব। আর দেখুন, খুব বেশি গুঁড়ো না, হালকা ভাঙা ভাঙা হলেই হবে। দেখুন বন্ধুরা, চাল আর খই তো গুঁড়ো করে নিয়েছি। এখন নারকেল লাড়ু বানানোর জন্য নারকেল ফাটিয়ে নিব। দেখুন কত সুন্দর নারকেল। নারকেল নাড়ু বানানোর জন্য নারকেল কোড়াই নেব। বন্ধুরা, নাড়ু বানানোর জন্য সবকিছু তো আমি জোগাড় করে রেখেছি। এখন পাক দেওয়ার জন্য গুড় সুন্দর করে গলিয়ে নিব। দিয়েছি পরিমাণ মতো গুড়, বেশি পরিমাণে গুড় নিচ্ছি সব নাড়ু বানানোর জন্য। শুধু চালের গুঁড়ো নাড়ু পরে বানাবো। গুড়ের সাথে দিচ্ছি খুব সামান্য পানি। এখন সুন্দর করে নাড়িয়ে গুড় গলিয়ে নেব। বন্ধুরা, এদিকে আমাদের গুড় আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর মিশে গেছে। আর দেখুন আস্তে আস্তে পাকও চলে আসবে। গুড়ের সাথে দিচ্ছি এলাচ গুঁড়ো, এতে করে সব নাড়ু থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো বন্ধুরা, আমাদের গুড়ের পাক তো একদম রেডি। আর গুড়ের নাড়ু বানানোর জন্য পাক সুন্দর হয়েছে কিনা কিভাবে বুঝবেন? বন্ধুরা, পাক সুন্দর হয়েছে কিনা কিভাবে বুঝবেন? একটা পানিতে সামান্য পরিমাণে গুড় দিয়ে এবার যখন দেখবেন হাত দিয়ে খুব সুন্দর জড়ো হয়ে যাচ্ছে, দেখুন বন্ধুরা, তাহলে বুঝবেন পাক একদম রেডি। দেখুন কত সুন্দর জড়ো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এখান থেকে পরিমাণ মতো গুড় নিয়ে আমি প্রথমে দিচ্ছি তিলের নাড়ুর উপর। এভাবে সবকিছু খুব সুন্দর করে মিশিয়ে নিব। এখন হালকা ঠান্ডা হলে খুব সুন্দর নাড়ু শেপ দিয়ে দেব। এখন দিয়ে দিব খইয়ের উপর পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি। গুড়ের সাথে মিশিয়ে নেব। আর এভাবে করলে গুড়ের পরিমাণটা খুব ভালো বোঝা যাবে। দিচ্ছি আরো পরিমাণে গুড়। এভাবে অল্প অল্প গুড় দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর দেখুন আস্তে আস্তে খুব সুন্দর জড়ো হয়ে যাচ্ছে। তো বন্ধু, খইয়ের মধ্যে পরিমাণ মতো গুড় দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন ঠান্ডা হলে সুন্দর করে নাড়ু শেপ দিয়ে দিব। এখন বানিয়ে নিব চিড়ার নাড়ু। আমি চিড়া একটু হাত দিয়ে ভাবে গুঁড়ো করে নিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো গুড়।
এখন চামচ দিয়ে গুড়ের সাথে চিড়া খুব সুন্দর করে মিশিয়ে নিব। আর দেখুন বন্ধুরা, নাড়ু বানানো কত সহজ। শুধু গুড়ের পাকটা খুব সুন্দর করে হলে নাড়ু সুন্দর হবে। দিয়েছি আরো পরিমাণে গুড়। আর এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে, নাহলে গুড় শক্ত হয়ে যাবে। সবকিছু তো গুড় দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন বানিয়ে নেব চালের গুঁড়োর নাড়ু। গুড়ের উপর দিয়েছি পরিমাণ মতো চালের গুঁড়ি। এখন চামচ দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিব। চালের কড়াই তো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এখন একটা থালায় ঢেলে নেব। বন্ধুরা, গুড় দিয়ে তো চালের নাড়ু, খইয়ের নাড়ু আর চিড়া দিয়ে তো মিশিয়ে রেখেছি। নারকেল নাড়ু আজকে চিনি দিয়ে বানাবো। আর চিনি দিয়ে বানালে দেখতে খুব সুন্দর লাগে। আপনারা চাইলে গুড় দিয়েও বানাতে পারেন। প্রথমে দিয়েছি নারকেল কোরানো। নারকেল কোরানো দিয়ে প্রথমে হালকা ভেজে নেব। দিয়েছি পরিমাণ মতো চিনি। এবার চিনি দিয়ে নারকেলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিব। আর এভাবে নাড়িয়ে চাড়িয়ে চিনি গলে গেলে খুব সুন্দর পাক চলে আসবে। আমাদের নারকেল নাড়ুর খুব সুন্দর পাক চলে আসছে। এখন ঢেলে নেব। তো বন্ধুরা, সবকিছু তো গুড় দিয়ে পাক বানিয়ে নিয়েছি। এখন এক এক করে নাড়ু শেপ দিয়ে নেব। প্রথমে বানিয়ে নিয়েছি তিলের নাড়ু। আর দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে। এভাবে সবগুলো নাড়ু বানিয়ে নেব। এর নাড়ু তো বানিয়ে নিয়েছি। এখন বানিয়ে নিব খইয়ের নাড়ু। আর এদিকে আমি একটা শাঁস নিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো খই। আর এভাবে একটু চেপে চেপে সুন্দর করে দিয়ে দিব। এখন এভাবে উপরে প্লাস্টিক দিয়ে উপরের ঢাকনাটা এভাবে চেপে দিলে খুব সুন্দর নাড়ু শেপ চলে আসবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এইভাবে সবগুলো বানিয়ে নিব। গোল গোল করেও বানিয়ে নিব। আর নাড়ু বানাতে যত সুন্দর ভালো করে চাপ দিয়ে বানানো যায়, নাড়ু খুব সুন্দর হবে আর ভাঙবেও না। আর এভাবে একটু পানি লাগিয়ে করলে তো আরো সুবিধা হয়। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। খইয়ের নাড়ু তো বানিয়ে নিয়েছি। এখন চিড়ার নাড়ু বানিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, বানিয়ে নিয়েছি চিড়ার নাড়ু। একটু পানি লাগিয়ে করলে খুব সুন্দর জড়ো হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এইভাবে বাকিগুলো বানিয়ে নেব। এখন বানিয়ে নিচ্ছি চালের নাড়ু। আমি আগে থেকে অনেকগুলো বানিয়ে রেখেছি। দেখুন বন্ধুরা, কত সহজে বানানো হয়ে যাচ্ছে। আর নানা রকমের নাড়ু দেখে তো খুব সুন্দর লাগছে। বন্ধুরা, 4 রকমের নাড়ু তো বানিয়ে নিয়েছি। আর এখন বানিয়ে নিব নারকেল নাড়ু। আর নারকেল নাড়ু বানাতে খুব সহজ। আর দেখুন কত সুন্দর গোল হয়ে গেছে। এখন একটা ট্রেতে রেখে দেব। এভাবে বাকিগুলোও বানিয়ে নেব।
বন্ধুরা তৈরি করে নিলাম 5 রকমের নাড়ু, তিলের নাড়ু, খইয়ের নাড়ু, করুর নাড়ু, সাথে আছে নারকেল নাড়ু আর চিড়ার নাড়ু। আর নাড়ুগুলো দেখতে তো অনেক সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকে 5 রকমের নাড়ুর রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর পূজা পার্বণে আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, আশা করছি আপনাদেরও ভীষণই ভালো হবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।